গ্রামে অনেক লোক নাই, আচ্ছা একটা লোক স্যালাইন করার মতো একটা গ্রামে কয়জন লোক আছে? মনে করি একটা স্যালাইন করবি, ডাক্তার নেই, তাহলে এই গ্রামের যদি কয়বার স্যালাইন কে করে? ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবি এক আধজন আছে, তাও 4 বের ফুঁড়ি। কত কয় না বারে, এটি একবার বান্ধে থাপা দিয়ে দেয়, এটি ফুটতে ফুটতে 3 বার, রুগী মরে যাচ্ছে, ইটি ফোরে ইঙ্কা করে, আবার এটা হলো না করতে তো পেটর দিই। তাহলে স্যালাইন করার লোক যদি গায়ে 2 জন থাকে এই 500 মানুষের মধ্যে, তাহলে সবাই যদি করেন আমি পারিতেছ উই যা রগদ না দেশে আমরা দেশে কিছুক্ষণ পর ফুলে উঠছে। কতক্ষণ? তাহলে এটা সিস্টেম আছে না নয় আমার ভাইয়েরা? ওই জন্য আল্লাহ বলছেন মুত্তাকি হতে গেলে 5টা গুণ অর্জন করতে হবে। যখন আল্লাহু আকবার, কয়টা গুণ? তারই 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ হলেন গায়েব, নিরাকার, দেখা যায় না। ওই অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, তাকদীর দেখা যায় না। এইগুলির উপর না দেখে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নাম্বার গুণ। বলুন তো, আমি যখন জমির কান্দা কাটি, কোদালের কোপটা কানি ঢুকে দিলাম না, বেশি করে কাটলাম, এটা কি আমার অন্তরে বলতে পারে না? জায়াল খেতে লাগে ওই কি ঘাও দিচ্ছে, ওর বিবেকই করছে এটা করা ঠিক নয়, তাও কয় না হারানা আগে দিই কাটি, আবার ইনকে দেখিচ্ছে কোন দিক ব্যাঁকা হলো, ওটি আবার কোপ দেয়। হ্যাঁ কথা কন না, হ্যাঁ রাত্রের কাছে মানুষের পুকুর মাছ মারবেন। জুম্মার স্যান্ডেল তুই নামাজ পড়ে গেছু, তুই পুরানো স্যান্ডেল মানুষের নতুন স্যান্ডেল নিয়ে গেছু গা। অথচ সিএনজি ট্রাকত বাসত লিখেছে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। তাহলে মানুষের বিবেক যে আদালত হয়, এমন আমি দেখেছি 10 জন মানুষ জিজ্ঞাসা করে, ভাই তুই তো নামাজ পড়িস না, তুই যখন জুম্মার আজান পড়ে তখন তোর মনে কি কয়? কয় বিবেক কয়বারে উজু করে যাই 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 করতে করতে 22 বছর হবে। তার মানে যখনই আজান হয় মানুষের বিবেক বলে জুম্মার যায়, কিন্তু বিবেকের বিরুদ্ধে কাজ করে দেখে বিবেক তখন ডিবিট হয়, উই জিতে যায়। কিন্তু বিবেক হোক জিতেন লাগবি। বিবেক হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মখলুকাত সৃষ্টি করেছেন কত হাজার, তারই ভেতরে একটা মখলুকাত হলো খালি আশরাফুল মখলুকাত, ভদ্র জাতি। তারা কারা? ধরে কোন আমরা কারা? আমরা হলাম আশরাফুল মখলুকাত। এই আশরাফুল মখলুকাত মানে ভদ্র মখলুকাত, ভদ্র জাতি। ভদ্র হলেও মানুষ জান্নাতে যাবে না। কোরআনে হাদিসে কোথাও নাই যে ভদ্র হলে তাকে জান্নাত দেওয়া হবে। এই ভদ্র মানুষগুলোকে আরো উৎকৃষ্ট বানাতে হবে। কার কথা? আল্লাহ বলছেন 2টা গুণ অর্জন করতে হবে। মুত্তাকি হতে যদি কেউ চায় 5টা, আর কেউ যদি উৎকৃষ্ট হতে চায় 2টা, কেউ যদি ঈমান আনতে চায় তার 1টা। 1, 2 আর 5 কত হয়? এই 8টা গুণের কথা আপনাদের বলবো, শুনতে রাজি আছেন? এই 8 গুণ যদি থাকে আপনি জান্নাতের দরজাত যাবেন। আমিও লিয়ে যাও, উঠি থুয়ে বাড়ি বিলে চলে যাবো। ইচ্ছা হলে ঢুকবেন, নাহলে ব্যাক করে কোনটি পাতার বেড়া যাবেন না, চলে যান। হ্যাঁ কথা কোন না? আমার ভাইরা, যারা মুত্তাকি হতে চাও 5টি গুণ অর্জন করতে হবে। তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি যা করি আল্লাহ প্রত্যেকটি কাজ দেখে, ভালো দেখে, মন্দ দেখে। আল্লাহ যে দেখেন মন্দ কাজ, ভালো কাজ, এটা যদি বিশ্বাস থাকতো দুনিয়ার কোনো মানুষের দ্বারা মানুষের ক্ষতি হতো না। সব জায়গাতে আল্লাহ দেখে। আমরা তখন ছোটবেলায় ক্লাস 5 থেকে রোজা ধরেছি, আপনারাও ধরছেন, 5 উঠেছেন কেবল। রাত্রে মায়েরা ভাত খাবি, বাপেরা ভাত খাবি, করছেন আম্মা আমি কোনো কাল রোজা থাকবো। পরবাতে ভাত খা, বাপ আর মাও করছে ওই পাগলক ভাত খেলে রোজা থাকবো, ওই সারাদিন নাকে মরে যাবি। এনাও ডাক দেয়নি, 5 ছাত্র ডাক দেয়নি। সকালে উঠে করছে মা ডাক দিস নি গা, কোথায় আবার তুই ছোট চোল রোজা থেকে মরবো। তখন ওই খেপে না খায় আছে। এই কথা কন। এখন বাপে তখন করছে তুই তো না খায় আছো। আগেকার যুগে তো আমরা পুকুর গাড়ি পুকুরে ডুব দিছি, এত টেবল নাই, সাবমার্সি নাই, কোনটি ডুব দিছি পুকুর। তাও বাপে কথা বা
তুই যে রোজা আছো কলজে তো ফাইরে যাবি তিস নে, তুই খবরদার পানির মধ্যে ডুবকি মাঝান পানি খাইস নে, ট্যাঙ্গর মাছ যদি লড়লি যায় তুই বাড়াতে পারবি না। এই কথা কর, ট্যাঙ্গর মাছ কি মুখত যাবি? ওটা বাপ ভয় দেখাচ্ছে, যদি পানি খায় তাহলে ট্যাঙ্গর ঢুকবি। কথা কয় না পারে? হ্যাঁ, কি ভয়, কি ভয় ভাইরা আমার। আমার আল্লাহ বলছেন ভদ্র হলে জান্নাত পাওয়া যাবে না, উৎকৃষ্ট হতে হবে। যখন আল্লাহু আকবার, উৎকৃষ্ট মানের ইমানদার নারী এবং পুরুষ সবাইকে হতে হবে। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেছেন ভদ্র জাতি তোমরা যদি উৎকৃষ্ট মানে পুষতে চাও তাহলে দুইটা শর্ত, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ভালো কাজ। এটা হলো দুটা শর্ত উৎকৃষ্ট হওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আমার মোকাব্বর ভাইটি বসে আছে, মেকার মানুষ। আচ্ছা কোন তো ডংফিং 12 লাইনের মধ্যে সিয়ান্টনের পেস্টন দিলে স্টার্ট হবে, টেনার সিপি দিলে এই কথা কন। কারো যদি পাও ছোট হয় বাপে কত বা তুই বড় হবো 8 বছর, তেনার জুতা কিনে দিচ্ছি, এনা বড় করেলে দরকার তেনার সিপি দিয়ে পাওয়ার দেবো। এখন চেপারে নিবে কবে আব্বা দৌড়ে যেতে পাওয়ারটা খুলে দেবি। কতক্ষণ যার যা মাপ এমন লাইনার পিস্টন হওয়া লাগবে, কাটিং এর একটা সুতা ভেতরে ঢুকে দেয়া যাতে পিস্টন ঢোকে, তবে গাই স্টার্ট হবি। কাটিং এর সুতা দেওয়ার কারণ কি, ওই পরিমাণ মোবাইল ওর ভেতর থাকলে ওটি একটা গ্যাস তৈরি হবে, একটা শক্তি আসবে, তখন ওটি যা পিস্টনের মাথা ঘাও দিবি, নজেল তেল দিবি, আগুন ধরবি। হ্যাঁ কতক্ষণ। কিন্তু আমার আপনার পিস্টনের মাপ ঠিকই দেখলেন, কিন্তু মুসলমান হওয়ার একটা মাপ আছে, ঈমান আনার একটা মাপ আছে। লাইনার পিস্টনের সাথে অ্যাডজাস্ট হওয়া লাগবে কাটিং এর সুতো ঢুকে দিয়ে। তা আল্লাহ বলছেন তুমি যদি উৎকৃষ্ট হতে চাও তোমাকে ঈমান থাকতে হবে, ভালো কাজ থাকতে হবে। এই যে বর্ষণ গ্রামের মাদ্রাসা, এটা কি ভালো কাজ নয়? পৃথিবীর শ্রেষ্ঠ কাজ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুমিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। জোরে কোন আল্লাহু আকবার। রসুল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যত আমল আছে তোমার তার ভেতরে 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই 3টা আমলের ভেতরে এক নম্বর হলো সদকা জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ বৃক্ষরোপণ, এইগুলি হলো সদকা জারিয়া। 2 নম্বর কোরআনের যত জ্ঞান আপনি জানেন, হাদিসের যত জ্ঞান আপনি জানেন, আপনি যা বিবেক দিয়ে মুখস্থ করে রেখেছেন, এই কথাগুলি প্রতিনিয়ত মানুষের কাছে বলতে হবে। আপনার এই কথা যদি 1 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যদি পালন করে, ওই 1 কোটি মানুষের যত সওয়াব হবে আপনার আমলনামায় তত সওয়াব লেখা হবে। কিন্তু কয়জন করছে? উনি কথা মানুষ জানে কিন্তু কয় না। যাই বিয়ে করছে বর্ষণ গ্রামত, হয়তো শ্বশুরে মোট জমি বেটাকে লেগে দিয়েছে, বিটি কিছু দেয়নি, ওই যাই যাচ্ছে এটি বেড়াবেন সেই কাহালুর থেকে শান্তা থেকে। আচ্ছা গায়ের মেয়ের দেখা হচ্ছে বাজার, সালাম আলাইকুম জামাই ভালো আছেন? কইতে আপনি ভালো থাকেন? কে ভাই আমি কী করছি? কোথায় আমার শ্বশুর মোটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে, আমার বউ কিছু দেয়নি। কইতে কি করবে মা? কইতে না কি করে মানে আল্লাহ কোরআনত কছে বেটা 1 বিঘা বিটি 10 কাঠা। ওই ফারাস দেখে লেখছে ওটি, ওই জমি পাওয়ার স্বার্থে ওই আয়াতের মানে ওই গোছাছে। হ্যাঁ কথা কর না কে? তাহলে তুই জমি পাওয়ার স্বার্থে করছো বেটার 1 বিঘা বিটি 10 কাঠা, যে তোকে আল্লাহ কথা নামাজ কায়েম করা লাগবে, আকিমুস সালাত ও আতুজ জাকাত ও আর কাউমার রকিন। নামাজ কায়েম করে না কিন্তু জমি পাওয়ার আয়াত তুই ঠিকই বার করছে। হ্যাঁ কথা কর। আল্লাহ বলছেন ঈমান লাগবে আর ভালো কাজ লাগবে। এই 2টা শর্ত যারা পূরণ করবে তারা হলো উৎকৃষ্ট। ধরে কোন মারহাবা।
আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি ঈমান আনতে চাও তাহলে তুমি তাগুতকে অস্বীকার করো। আমার আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। কার কথা? তাগুতকে। তাগুত হলো ওই সেই আবু জাহেল, তাগুত হলো নমরুদ, তাগুত হলো ফেরাউন, তাগুত হলো ওই ব্রিটিশ সরকার, তাগুত হলো ওই পাকিস্তানের 24 বছর সরকার ছিল যারা তাগুত। বাংলাদেশ 54 বছর হলে শাসন করছে, 17টা প্রধানমন্ত্রী, 2 জন তত্ত্বাবধায়ক। এইবার বুড়া মানুষ ডক্টর ইউনূস বাংলাদেশে এখনো তাগুত ছাড়া ইসলাম দিয়া চালে না। জোরে ঠিক কিনা? তাগুতক মানে লিয়া আমরা জুম্মা যা বলছি আল্লাহু আকবার। কি সুন্দর কথা! আমার আল্লাহ কোরআনে বলছেন তাগুতকে অস্বীকার করা ফরজ আর ইসলামকে মানা হলো ফরজ। কিন্তু তাগুত বর্জন করতে পারি না, ইসলামকেও ধরি না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। কেন বান্দা তোমাদের কাছে প্রিয় হলো না? যদি ইসলাম তোমরা প্রিয় মনে করো, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমানের দপ্তরে নাম লিখে নেব। ইসলাম ছাড়া মুসলমান হওয়া যায় না। আগেকার যুগে এই যে আমার মোকা ভাই মাকাল্লা, আমি তখন দেখেছি কেবল স্বাধীন হচ্ছে তখন ময়ূর পাম্প মিশিং আসছিল, কুবাটা আসছিল, আসছিল কি ময়ূর দড়ি দিয়ে টান দেওয়া ময়ূর মিশিং। তখন মেকার কে জানে না, তখন আমাকে এলাকার লাগরার তজন আর তাল্লার হচ্ছে আমজাদ মেকার আর কুমড়ের ময়নকারীর বেটা আর লাগরকান্দির আজাহার, এই 4 জন মেকার করছে কি সাদা কাপড়ের জামা বানাইলে মোবাইল ভরে এলে সাইকেল চড়ে ঘুরিচ্ছে। মাটি কোথাকে এগুলো কে করছে? এগুলো মেকার। তার মানে কি তখন মেকার যে লাগবে এটা কেউ জানেও না, সেদিন সাদা কাপড় মোবাইল ভরা এরা মেকার সাজিয়েছে। তাহলে আপনার মেকার হতো গাঁত মোবাইল ভরার লাগে। মুসলমান হতে গেলে ইসলাম মানা লাগে। ইসলাম না মানলে মুসলমান হওয়া কার কথা? আল্লাহর কথা। মানা এলে উদাহরণ না দিলে তো আপনি বুঝে পাবেন না। কে ভাই বুঝে পারবেন? মানা এই জন্য বুঝতে হবে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে নাটের পেঁচ কাটে না। বেশি দূরে যদি বাংলা নাট চাপ দেয় পেঁচ কেটে যায়, হয় নাট ভেঙে দেবে। কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যতই পেঁচ দেবে ততই টাইট হবি। টাইট মানে কি? যতই ইসলাম আটবে ততই দুর্নীতি কমবে, যতই ইসলাম টাইট দিবে ততই সুদ কমবে, যতই ইসলাম টাইট দিবে ততই জানা কমবে। ধরে বল ঠিক কিনা? আমার দেশে চুরি হয় কি হয় না? হ্যাঁ, তাহলে ইসলাম ছাড়া তো চুরি বন্ধ হবে না। আমরা খালি বলেছি মসজিদের যা চুরি করবেন না, ওই মসজিদে তো চোর বসে থাকে, শুক্রবার তো নামাজ কাজা করে না। ওটি ফোকর চুরি, ফোকর দেয় মাছ চুরি করে তাইও আছে, জুতা চুরি করে তাইও আছে, আবার হুন্ডা দেয় চুরি করে তাইও আছে। এখন এই কথা যখন হুজুর কয় সুর ধরে চুরি করবেন না, ওই চোর মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। নামাজ রোজা হজ যাকাত এইগুলি ধর্মীয় ব্যবস্থা, কিন্তু ইসলাম মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য চোরের হাত কাটার আইন কায়েম করার কথা আল্লাহ বলেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর আমার আল্লাহ বলেছেন যদি কেউ নৈতিক চরিত্রের কারণে চুরি করে, নারী হোক পুরুষ হোক, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে যদি বিচার ফয়সালা করতে পারো। বাংলাদেশে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা চোর আর চুন্নির হাত যদি কবজির ভেতরে কেটে ধর দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। একটা আইন যদি কায়েম হয় 1 কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে 100 গুণ কাজ বেশি হবে।
এই আইন হলে চোরের হাত কাটার আইন হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, বর্ষণের অমুসলিমদের সুবিধা, মিস্ত্রির সুবিধা, দোকানদারের সুবিধা। যখন চুরি হচ্ছে থানার থেকে পুলিশ ওসি সাহেব চৌকিদার পাঠিয়ে করছে যা তো গায়ে গায়ে কয় পাহারা দে, বিট পাহারা দে। তখন এক গাঁও 400 মানুষ 10 জন করে বিট পালি করে ওরা 10টার থেকে 3:30 পর্যন্ত রাস্তাতে ঘুরিচার করছে, জাগো হে জাগো হে কত কোন টাকা আশাবুল মগলুকাত ই চোরক পর দিবি কেরা, আইন থাকবে চুরি করলে হাত কাটা, ওর বাপও চুরি করবে না। ওই এলাকার মধ্যে যাই বড় চোর, উই আবার ওই ছুটকা চোরক পর দিবি, কই ভাই তোরা যান চুরি করিস না, চুরি করবো তোরা আর আমাকে নিয়ে যাবি ধরে থানাটা আমার নাম কতক্ষণ টাকা, হ্যাঁ কতক্ষণ ওরা আসে আমাকে বাড়ি পর দিবি। সেই কাম না করে কোরআন শরীফে তো আয়াত আছে ওরে খতম তারাবি হচ্ছে কতদিন হলে, অথচ ওই আয়াতের কার্যকরী ক্ষমতা বাংলাদেশে এখন আমরা দেখতে পাই নাই। এখানে আছে 379 চোর চুরি করলে 3 বছর জেল, ওটি দিল। আর যত মামলা হয়, আহা এই যে গত 16 বছর আই সব কি মামলা রে, স্বপ্নে মামলা তৈরি করছে। বিএনপি জামাতের লোক একখানে 10 জন বসছে করছে, ওখানে গোপন বৈঠক হচ্ছে, নাশকতার পরিকল্পনা। গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পেয়েছি তাদেরকে জিহাদি বই, ককটেল বানানোর সরঞ্জামাদি, গান পাউডার সব ধরতে আমরা সক্ষম হয়েছি। এইগুলো মানুষ কি বসা গেছিল? অনুমতি সবার লিতে লিতে আমাকে পিঠের হাড্ডি সবার থেকে যে কত সবার থেকে ঘুরে যেতেছে, ফোন করে হুজুর আসেন না, আইলে গ্রেপ্তার, আপনার এগুলো প্যান্ডেল ভেঙে দিতে চলে গেছে। হয় না? ওই পুলিশি, ওই ওসি, ওই এসপি আছে এখন করছে না উঠি দামো ঠ্যাঙ্গের লালা থবে না, কতক্ষণ কেমন না। তাহলে এই পরিষ্কার কে করে দিল? হয় না, এটা আল্লাহ একটা সাহায্য করছে। মানা মানুষ একে আস্তে আস্তে বেআইরি হয়ে গেছিল। জুম্মার নামাজ পড়া জানি 5 জন করোনা দিয়ে কইতে 5 জন ছাড়া ওটি দাঁড়াবো এটি দাঁড়াবো, মাঠত নামাজ পড়াই যায়নি, মাঠের ইমামতি বাদ দিছি, যাবারই জানে কয় মাঠত মানুষ বেশি হলে ওর ছোঁয়াছে ওর বেড়াম। এ করোনা যখন এলো আমার ইউনিয়নের একজন মরিছে, বেতারা গাও হাত দেয়নি, প্লাস্টিকের বস্ত্রের মধ্যে দড়ির প্যাঁচ দিয়ে কব্বর ঢাকা দিয়ে নেমে দিয়েছে। আমার খবরদার হাত দিয়েছে মরে দেবো তুই, অথচ আমাকে দিয়ে কাপড় কাটে লেছে, আর কাপড় পরে দিছি, গোসল করে দিছি, আমরা তো মরিনি। হ্যাঁ কতক্ষণ ওই ঢাকাতে একটা অফিসার করোনা যখন আসছে, ওই 3টে গ্যাসের বোতল একটা গ্যাসের চুলে নিয়ে 4 মণ চাউল 6 তালা তুলিছে, ওটিও করোনা ধরছে। তোর বউ করতে পারে একদিন আমার ছোট বেটা ওই গেলাসানা ফাঁক করছিল, হুমিন দিয়ে ঢুকিয়েছি না। এগুলা কি পরীক্ষা, এগুলো মানুষ গজব দেয়া। যদি করোনা পৃথিবীর না আসতো, স্পেন 700 বছর হলে একটা মসজিদের তালা দিয়েছিল সরকার। এই করোনা আসার কারণে স্পেনের 4 দিনে 1000 মানুষ মরছে, 2500 করে প্রতিদিন। পরে ওই কাফের সরকার কছে এই যে চাবি লাও, জুম্মা খুলে তোমরা আজান দাও, আর রবক কও যে তুমি সাহায্য দান করো। আপাতত জুম্মা খুলে দিয়েছে সরকার, আর জান মরে না আল্লাহ। এই কতক্ষণ এই যে গত 2 বছর আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা জঙ্গল পুড়তে পুড়তে লোকাল হয়ে যাচ্ছে, মানে দাবদাহ দিয়ে আগুন পুড়ে যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প এখন ইংরেজিতে করছে ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি। কে এখন গডক ডাবির থেকে মানা, হ্যাঁ আর ক্ষেপণাস্ত্র কাটায় না, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা যা করো আমি কোনো সব দেখি শুনি, তোমরা আমার নজর থেকে কোথাও যেতে পারবে না। তাহলে 1 নাম্বার হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস। 2 নাম্বার ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তার থেকে খরচ করবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা হলো গুণ? 3টা। এরপর আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বলেছেন 4 নম্বর গুণ হলো কোরআনে এবং আসমানি কিতাবে যতগুলি পৃথিবীতে নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের প্রতি
তোমাকে ঈমান আনতে হবে। আর কোরআনের যত কথা আছে তার উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। আর 5 নাম্বার হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের বিচার দিবসকে তোমাকে ইয়াকিনের সহিত বিশ্বাস করতে হবে। এই 5টা গুণ যার কে হবি তারা হলো মুত্তাকি। কোন সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের নামাজ না পড়ে কয় মৌলবীর থেকে আমরা ভালো আছি। কি সাহস রে বা, কোথায় হুজুর এত বক্তৃতা করে টাকা নেন, মানুষ হেদায়েত হয় না কে? তুই নামাজই ধরিস, তো কে হেদায়েত করবি? হ্যাঁ, কতক্ষণ টাকা? 5 মুত্তাকি হওয়ার শর্ত কয়টা? 5টা। 1 নাম্বার হলো আল্লাহকে না দেখে বিশ্বাস, 2 নাম্বার হলো নামাজ কায়েম, 3 নাম্বার হলো রেজেক দেশে খরচ করো, আর 4 নাম্বার হলো সব কিতাবের কথাগুলি মানো, আর হলো 5 নাম্বার আখিরাতকে ইয়াকিনের সহিত বিশ্বাস করো। ওটা বদলা দেবার দিন, ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। এটা বিশ্বাস করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে মানুষের বিশ্বাস আছে? যত মানুষ শুক্রবারে নামাজ পড়ে, 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে। 10 আনা মুসল্লি। তাহলে এইভাবে যদি যায়, তাহলে বুড়া মানুষ যারা আছে আমরা মরে যাব। বেটা যদি নামাজি না হয় আপনার বাঁচাবিকে? আল্লাহ রসুল বলছেন একটা নেককার সন্তান পিতার কবরে পাশে যা যদি সালাম দিয়া সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রসুল বলছেন খালি একবার বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার বলে রসুল বলছেন নেককার সন্তান যদি হয়, মুত্তাকি হয়, একে তা ওরা হাফেজ হওয়া লাগবে এমন দলিল নাই। নামাজি সন্তান হলে 40 দিন বাপ মায়ের কবরে আযাব মাপ। কয়দিন? আচ্ছা 39 দিনে তো আবার দোয়া করব, আবার 40 দিন। কিন্তু খালি বছর অন্তর ঈদের দিনে যায় নামাজ ঘাড় দিলে মাঠর থেকে যায়, যা বলেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাকুম বিলাইকুন। যে আল্লাহ এই কবরের যিনি বাসিন্দা তাকে আমি সালাম দিলাম, তার উপর শান্তি বর্ষণ করো। আর কি আমরা কোনো আমাদের ছেড়ে আমার বাবা আগে আগে গেছে, আমরা তারই পাশে পাশে আসতেছি। কতক্ষণ? এটা আরবিতে হলো ইল্লিনে ধাক্কা হলো, সিজ্জিনে ধাক্কা হলো। আল্লাহ কলে এই ফেরেশতাদা উমুকের ছেলে সালাম দিয়েছে, কব্বরত রুহু নিয়ে যা। ফেরেশতা কব্বরত রুহু নিয়ে এসে বলিচ্ছে, তখন বাপে বলছে আব্বা এতগুলো সম্পত্তি দিয়েছি না, তুই সারা বছর নামাজ পড়ি না, ঈদের দিন আমাকে বিরক্ত করবে আসিস, তো কে কথা আসবে? কতক্ষণ? নিজের নেককার সন্তান ছাড়া কবরে আযাব বন্ধ করার কেউ নাই। আর একটা হাফেজ, একটা আলিম কত দাম! এই হাফেজক পাগড়ি দেওয়া হলো। আল্লাহ রসুল বলছেন একজন হাফেজ কিয়ামতের দিন 10 জন মানুষক সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবি। কয়জন? এই হাফিজিয়া মাদ্রাসা বর্ষণ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলুক, এটা আপনারা চান? তাহলে এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত চলে, 1 বছরে 3 জন হলো, আবার আগামী বছর যেগুলো তৈরি হচ্ছে তার 3 জন, প্রতি বছরে যদি 3 জন করে